সুপ্রিয় দর্শক, ইতিহাস কখনো নীরবে এগোয় না। সেই হাটে প্রতিধ্বনির উপর ভর করে কখনো রক্তের, কখনো প্রতিজ্ঞার, কখনো অন্যায়ের বিরুদ্ধে অবিচল দাঁড়িয়ে থাকা এক জাতির আত্মশক্তির প্রতিধ্বনি। আজ বাংলাদেশে আবার সেই ইতিহাসের দরজায় দাঁড়িয়ে এমন এক অধ্যায়ে যার কাহিনী আমরা আগেও দেখেছি। ১৯৭১ সালে পাকিস্তানি জান্তা বঙ্গবন্ধুকে হত্যার জন্য যখন কারাগারের ভিতর কবর খুঁড়েছিল, ২০২৫ সালে সেই একই মানসিকতার ছায়ায় ইউনূস সরকারের মুখোশ পরে দেশরত্ন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে ইতিহাস পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে রক্ত কথা বলে। যে পিতা মৃত্যুকে তুচ্ছ করেছিলেন, তার কন্যা আজ সেই উত্তরাধিকার বুকে ধারণ করে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আই ডোন্ট কেয়ার। এটা শুধু একটা বাক্য নয়, এটি একটি জাতির ৫০ বছরের সংগ্রামের বজ্র নিনাদ। একটি স্বাধীন উত্তরাধিকারী বুকে জ্বলতে থাকা অদম্য আগুন। আজকের এই বিশ্লেষণে কেন শেখ হাসিনা ভীত নন, কেন ইতিহাসের চাকা আবারও ঘুরবে, আর কেন এই রায় উল্টো ইউনূস সরকারের পতনের শেষ ঘন্টা বাজিয়ে দিবে, সবকিছু আপনাদের সামনে খুলে বলবো। একটা দৃশ্য ভাবুন, একজন নেতা কারাগারে অন্ধকার কক্ষে বসে আছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, সাজানো কোর্ট, সাজানো রায়, সব প্রস্তুত। কারাগারের পাশে কবর খোঁড়া হয়েছে গেছে। ১৯৭১ সালের ছবি। পাকিস্তান সামরিক জান্তা বঙ্গবন্ধুর কবর প্রস্তুত করেছিল তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। আজ আবার অর্ধ শতাব্দী পরে আরেকটি কবর খোঁড়া হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার নামে। অবৈধ ইউনূস সরকারের ক্যাঙ্গারু কোর্ট পুনর্নির্ধারিত রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা কি কাকতালীয়? না, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। একই স্ক্রিপ্ট, একই ঘৃণ্য, একই ভয়, একই প্রতিশোধ পরায়ণতা, কিন্তু বক্তব্য একটাই। ১৯৭১ সালে তারা বঙ্গবন্ধুকে থামাতে পারেনি, ২০২৫ সালেও তারা বঙ্গবন্ধু কন্যাকে থামাতে পারবে না। শেখ হাসিনা আর যে ঘোষণা দিয়েছেন, আই ডোন্ট কেয়ার, এটি কোনো শক্তিশালী রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি ঐতিহাসিক ডিএনএ বা ঐতিহাসিক শক্তি আমরা বলতে পারি। রক্তের উত্তরাধিকারী তিনি বলেন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ নেবেন। এই বাক্য যখন কোনো সাধারণ মানুষ বলে, তা ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু যখন একজন জনপ্রিয় নেতা, ৩ বারের প্রধানমন্ত্রী, ১৯ বার হত্যা চেষ্টার শিকার লক্ষ মানুষের প্রিয় মুখ এটি বলেন, তখন এটি হয়ে ওঠে ইতিহাসের ভাষা। কেন তিনি ভয় পান না? কারণ এক, পিতার উত্তরাধিকার। বঙ্গবন্ধু মৃত্যুকে তুচ্ছ করেছিলেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত, কিন্তু তিনি ঝুঁকেননি এক ফোঁটাও। তিনি মাথা উঁচু রেখেছিলেন। ঠিক সেই ভঙ্গিতে আজ তার কন্যা দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে। ২, ঈমান ও আধ্যাত্মিক শক্তি। তিনি জানেন মানুষের মৃত্যু মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। কোন বিচারক, কোন স্বৈরাচার, কোন চক্রান্ত জীবন মৃত্যুর উপর ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ ছাড়া। এবং এই দৃঢ় বিশ্বাস, তার এই ঈমান তার ভিতরে রয়েছে বলেই উনি সেই দৃঢ়চেতা দেখাতে পারছেন। ৩ নম্বর, উনি যে ভরসা রাখছেন জনগণের অঙ্গীকার, যার শক্তি ১৬ কোটি মানুষের হৃদয়ে, তাকে কোনো অবৈধ আদালত মুছে ফেলতে পারে না। ইতিহাস সবসময় জনগণের রায়ে লেখা হয়, এসব ক্যাঙ্গারু কোর্টের রায়ে নয়। কেন এই রায় স্বৈরাচারের, এই ইউনূসের, পিশাচের শেষ ভুল? ষড়যন্ত্রকারী ভেবেছিল এই রায়ের মাধ্যমে শেখ হাসিনাকে মানসিকভাবে ভেঙে দিবে, কিন্তু তারা বুঝতে পারেনি হত্যার হুমকি একজন বঙ্গবন্ধু কন্যার জন্য মোটিভেশনাল হয়ে দাঁড়ায়। মৃত্যু তাকে ছুঁতে পারে না। এই রায় ৩টি বিপরীত প্রতিক্রিয়া উৎপাদন করেছে। এক, জনগণের ক্রোধ এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এখন তারা শেখ হাসিনার জন্য মরতে প্রস্তুত। যারা আগে নীরব ছিল তারা এখন ক্ষুব্ধ। এটি আর আওয়ামী লীগের ইস্যু নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলে ইউনূস সরকারের মুখোশ খুলে গেছে। ইউনূস সরকারের বিচার ব্যবস্থার নামে প্রহসন এখন মিডিয়াতে আলোচিত। তারা বুঝেছে এটা বিচার নয়, এটা রাজনৈতিক হত্যা, এটা জাস্ট একটা প্রহসন। শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা। ইতিহাস কখনো দেশপ্রেমিক নেতাদের হারায় না, মনে রাখবেন। সাময়িকভাবে সরিয়ে রাখে, পরে আরো শক্তিশালী করে ফিরিয়ে আনে। কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ফিরে আসবে? কারণ এক, তিনি ইতিমধ্যে ১৯ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই পৃথিবীতে একাধিকবার এত বড় হত্যার চেষ্টার শিকার হয়েও বা থেকেও বেঁচে থাকা একজন নেত্রী কেবল সৌভাগ্যের উপরে ভর করে দাঁড়িয়ে নাই, এটি জনগণের আস্থা এবং আল্লাহর মেহেরবানির ফল। কারণ ২, এই রায় রাজনৈতিকভাবে মোটিভেটেড, প্রমাণ স্পষ্ট। এই যে কোর্টের রায় আগে থেকে জানা গেছে যে আদালতে নয়, এটি একটা নাট্যমঞ্চ এবং বিশ্ববাসীও কিন্তু সেটা জেনে গেছে। ৩ নম্বর, এই জাতি বেঈমানকে চায় না বা মুনাফিককে বেশি দিন ক্ষমতায় রাখে না বলে আমরা দেখি। যেমন খন্দকার মোস্তাককে রাখেনি। ইউনূস সরকার যাদের পুতুল, সেই বিদেশি শক্তিগুলো, সেই যাদের পাপেট,
যারা বাংলাদেশের বিরুদ্ধে, যাদের হয়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটি আজ ওপেন সিক্রেট যে সে তাদের একজন পাপেট হয়ে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। বঙ্গবন্ধুর রক্তধারা অতল শক্তির নাম, যে রক্ত 1971 সালে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই রক্ত 2025-এ ন্যায় বিচারও এনে দিবে, এটা আমরা বিশ্বাস করি এবং তারই ধারাবাহিকতা চলছে। বিশ্লেষকরা এখন একটা কথা বলছেন, সেটা হচ্ছে ইতিহাস শব্দবহুল নয় কিন্তু অত্যন্ত প্রতিশোধ পরায়ণ। 1971 কি ছিল? সাজানো মামলা, দেশদ্রোহের অভিযোগ, কোর্ট মার্শালের কবর, জনতার সমর্থনে শেষ মুহূর্তে মুক্তি। এবং 2025-এ আমরা কি দেখছি? সাজানো মৃত্যুর রায়, মানবতাবিরোধী অপরাধের নাটক, গোপন আন্তর্জাতিক স্ক্রিপ্ট এবং জনতার সমর্থন বৃদ্ধির সাথে সাথে সরকার পতনের ঘণ্টা। এবং আমরা সেই ঘণ্টা কিন্তু শুনছি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো ইতিহাসের হাতে লেখা এবং ইতিহাসের পরিণতি। অনেকে প্রশ্ন করেন, ইউনূস সরকার সবচেয়ে বড় ভয় কি? উত্তর একটাই, কি সেটা? রাজনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী একজন নেত্রীকে সরাতে না পারলে তাকে দোষী বানিয়ে সরানো যায়, তাকে অপরাধ সাজিয়ে চুপ করানো যায়। এটা ঠিক এটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। কিন্তু ওরা জানে না যে এই যে ইউনূস সরকার জানে না এবং ওদের ভুল হলো, তারা বুঝতে পারেনি এই জাতির হৃদয় থেকে শেখ হাসিনাকে সরানো সম্ভব নয়, নয় এবং নয়। আজ বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক হোক, আন্তর্জাতিক পর্যবেক্ষক হোক, সবার বক্তব্য একটাই, এই রায় শেখ হাসিনার ফিরে আসার পথ আরো মজবুত করে দিল। দর্শক শুনবেন, এই রায় শেখ হাসিনার ফিরে আসার পথ আরো মজবুত করে দিল। কারণ একজন নেত্রী অন্যায়ের বিরুদ্ধে যখন দাঁড়ান, যখন তিনি মৃত্যুকে ভয় করেন না, যখন তার কথায় থাকে আধ্যাত্মিকতার দৃঢ়তা, যখন জনগণের ভালোবাসা ব্যাপকভাবে তার পাশে থাকে, তখন তাকে থামানো যায় না। যে দিন ইউনূস সরকার পতন হবে, সেদিন এই রায় তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়াবে। সমস্ত রায় ইউনূসের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড়াবে। আপনারা লিখে রাখেন, এটাই হবে ইতিহাস। আজকের গল্প শুধু একটি রায়ের গল্প নয়, এটি ইতিহাসের পুনরাবৃত্তির গল্প। এটি এক জাতিকে অদম্য প্রতিরোধের গল্প, এটি একজন নেত্রীর অবিচল আস্থার গল্প। 1971 সালে পিতা ফিরেছিলেন, 2025-এ কন্যাও ফিরবেন। কারণ ইতিহাস তার শ্রেষ্ঠ সন্তানদের কখনোই হারায় না, তাদের পরীক্ষায় ফেলে, তাদেরকে আরো শক্তিশালী করে তোলে, তারপর তাদের ফিরিয়ে আনে বিজয়ীর বেশে, জনতার চোখে সম্মানের আলো নিয়ে। শেখ হাসিনা প্রত্যাবর্তনের এখন আর কোনো প্রশ্ন নয়, এটি শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ দর্শক, শেখ হাসিনা ফিরে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, এটাই হচ্ছে পরবর্তী বাংলাদেশ এবং এই ভবিষ্যৎই আমরা দেখছি। এবং আমরা শেখ হাসিনা যে ফিরে আসবে, এটা এখন আরো দিনের আলোর মতো কনফার্ম হয়েছে। এবং আমরা মনে করি বাংলাদেশের সাধারণ জনতা রাজপথে যেভাবে নেমে আসছে, এই লকডাউন শাটডাউনকে যেভাবে সফল করেছে, সামনের সংগ্রামকে সফল করবে। প্রয়োজনে বুকের রক্ত বিলিয়ে দিয়ে হলো এই বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য শেখ হাসিনা এবং বাংলাদেশকে পুনরুদ্ধার করবে, এটাই আমাদের বিশ্বাস। জননেত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, যে বাংলাদেশকে উনি গড়ে তুলেছিলেন, এবং সেই বাংলাদেশ আবার ফিরে আসবে বলে সকলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করবেন চ্যানেল।